হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো এটা ছিল আমাদের অ্যানিভার্সারি স্টেকেশন ইন সোনার বাংলা টাকি। তো এখন হচ্ছে ইভিনিং টাইম, আর এই যে জায়গাটা আমি ঘুরছি এই জায়গাটা হচ্ছে প্ল্যাটিনাম ভিলা অফ সোনার বাংলা। এখানে ওদের একটা ক্যাফেও আছে, আর এটা একটা বাচ্চাদের পার্ক। আর ওই যে রুমসগুলো দেখছেন এগুলো হচ্ছে কটেজ, এগুলোকে বলে ভিলা। আমরা ভিলা নিইনি। এই যে এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। তো এই ভিলা সাইডটা একটু বসলাম, আর দূরে আজানের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আপনারা জানেন না, বাট খুব একটা ডিফারেন্ট ফিলিং হচ্ছে অল টুগেদার। সামনে নদী, উল্টো দিকে বাংলাদেশ, তো ভালো লাগছে। এটা হচ্ছে ভিলার সাইডের পুল। এই পুলটা কম্পারেটিভলি ছোট ছিল, আমাদের সাইডের পুলটা একটু বড় ছিল। এটাও ইনফিনিটি পুলই ছিল। এটা হলো আমাদের সাইডের পুলটা, যেটা সকালবেলায় আমরা অনেক এনজয় করেছি এই পুলে। সন্ধেবেলায় আর নামিনি, 7টা অবধি টাইম ছিল আপনাদের পুল অ্যাক্সেস, তারপর ওরা পুল অ্যাক্সেস বন্ধ করে দেয়। আর লাইটস অন হয়ে যেতে প্রপার্টিটা আরও সুন্দর লাগছিল। লাইটস অন হতে হোটেলটা আরও সুন্দর লাগছিল। রিসেপশনে ডিফারেন্ট লোকেশনে সোনার বাংলার ছবি দেওয়া আছে, এবং কোন ইয়ারে সেগুলো বানানো হয়েছে সেগুলোও দেওয়া আছে, যেমন পুরী, তারাপীঠ, আর সবচেয়ে রিসেন্ট যেটা হয়েছে কোলাঘাট। তো সবগুলোই দেওয়া আছে। আর এটা পুরো রিসেপশন এরিয়া, অ্যান্ড ওপরটা হচ্ছে আপনাদের ডাইনিং এরিয়া। বাচ্চাদের খেলার জায়গা আর গেমস অ্যান্ড অ্যাক্টিভিটি রুম। এর পেছনে জিম আছে, তাই তো? তো এক্ষুনি ক্যারাম খেলে আমি জিতে গেছি, আর কে হেরে গেছে দেখাচ্ছি। এই যে কে হেরে গেছে, হেরে চলে যাচ্ছে। হেরে আমি তো বলছি আরেকটা গেম খেলবে না, আমি বলছি যে গেমটা খেলা হয়েছে সে গেমটা তো আমি জিতে গেছি। কি আধা আধুরা হয়েছে? জেতা ইজ জেতা। একজন হেরে গেছে বলে চলে যাচ্ছে, বিকজ ও হেরে গেছে। আমি তো চ্যাম্পিয়ন ক্যারামে। তো আমি আগে ছোটোবেলায়, আমাদের বাড়িতে এখনও ক্যারাম আছে, তো ছোটোবেলায় আমি, বোন, বাবা, পিম, ইভেন দাদাইও মাঝে মাঝে যখন আসতো তখন আমরা সবাই ক্যারাম খেলতাম, খুব মজা আসতো। তো আমরা একটু আগেই ফিরেছি, নিচে গেছিলাম একটু প্রপার্টিটা দেখতে আলো জ্বালার পরে। আর এখন আমরা একটা কেক এনেছিলাম, তো ওটা কাট করলাম। আর এখন কিছু স্টার্টার অর্ডার করেছি, তো আপনাদের সাথেও শেয়ার করছি। তো স্টার্টার খাবো আর দুজন মিলে একটু গল্প করব। স্টার্টারে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, তন্দুরি পমপ্লেট আর চিলি প্রনস।
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস উইথ রূপসা 13। তো আজকে হচ্ছে দ্য নেক্সট ডে। কালকে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন বাইরেটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগে ভরা। আর আজকে আমাদের চেক আউট করারও দিন। তো এখন তো আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের উইথ দ্য স্টে। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করে, তারপর করবো চেক আউট। ব্রেকফাস্টে নানা রকমই অপশন ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে চেক আউট করে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আমি সবাইকে রেকমেন্ড করব আপনারা অবশ্যই একবার টাকি ঘুরে আসবেন। তো ফেব্রুয়ারি মাসটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা আমার অ্যানিভার্সারি মান্থ। তো অনেকগুলো হ্যাপি অকেশন এই মান্থে থাকে, যেমন শুভদীপের বার্থডে, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স ডে। তো ইটস ফুল সেলিব্রেশন মান্থ। তো এবার যেহেতু আমরা অ্যানিভার্সারিতে কোথাও যাইনি তেমন ঘুরতে, তো আমি শুভদীপকে একটা ওয়াচ গিফট করি। যেটা গিফট করেছে হচ্ছে এই রিংটা। আমি এতদিন দেখাইনি, আজকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই রিংটা শুভদীপ আমাকে দিয়েছে। আমি একটু শুভদীপকে জুম করে দেখাতে বলবো। আর আমি এবার বাড়ির থেকেও গিফট পেয়েছি, যেমন মা আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে, আমাকে বাবা দিয়েছে হচ্ছে এই কাপটা দেখাতে চাই আপনাদের সাথে। তো আমাকে আর শুভদীপকে বাবা এই কাপটা গিফট করেছে। এগুলো হচ্ছে আমাদের ফটো নিয়ে, এটা আমাদের প্রি ওয়েডিং এর খুব প্রিয় ফটো, এটাও প্রি ওয়েডিং, এটা আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠীর ফটো। তো এই কাপগুলো খুবই স্পেশাল। আমাকেও একটা দিয়েছে বাবা, এটা আমাদের হানিমুনের ছবি, এটা কাশ্মীরে, এটা আমাদের বিয়ের ছবি, আর এটা আমাদের প্রি ওয়েডিং এর ছবি। তো বাবা দুজনকে দুটো কাপ দিয়েছে এরকম ডিজাইন করা আমাদের ছবি নিয়ে। আমার কাছে এই দুটো কাপই খুবই স্পেশাল, আমার আর শুভদীপের কাছে, কারণ এরকম কাস্টমাইজ ফটো দেওয়া কাপ আমার কাছে আগে ছিল না। তো থ্যাংক ইউ বাবা এটা দেওয়ার জন্য, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। আর এই পারফিউমটা আমাকে আমার এক বেস্ট ফ্রেন্ড দিয়েছে, খুব ভালো লেগেছে আমার। এই স্মেলটা এত ভালো না, মানে বাস একটু লাগালে দারুণ গন্ধটা। তো এটাও আমার খুব ফেভারিট। তো এই গিফটগুলো এবার আমি অ্যানিভার্সারিতে পেয়েছি। তো অ্যানিভার্সারিতে তো আমরা কোথাও যেতে পারিনি, অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা গেছিলাম হচ্ছে সোনার বাংলাতে। তো সেই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের সোনার বাংলা সিরিজ, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু রাইস উইথ রূপসা 13। নমস্কার।